এক সময়ের কথা, সবুজ ঘাসে ঢাকা এক বনে থাকত এক পরিশ্রমী পিঁপড়ে দম্পতি, পিঁপড়ের স্বামী আর পিঁপড়ে স্ত্রী। তারা ছিল খুবই পরিশ্রমী, একে অপরের প্রতি ভালোবাসায় ভরপুর। সকাল হলেই দুজনে বেরিয়ে পড়ত খাবারের খোঁজে। বন জুড়ে যত ছোট ছোট দানা, চাল, গম বা পেঁয়াজের টুকরো পেত, তা একে একে জোগাড় করে গর্তের ভেতরে জমা করত। গ্রীষ্মকালের দিনগুলোতে তারা একটুও অলসতা করত না। সূর্যের তাপে শরীর পুড়লেও তারা ভাবত শীতকাল এলে খাবার জোগাড় করা কঠিন হবে, তাই এখনই পরিশ্রম করতে হবে। পিঁপড়ে স্ত্রী স্বামীর সঙ্গে কাজ করত, কখনো দানা তুলত, কখনো গর্তে খাবার সাজিয়ে রাখত। তাদের মিল দেখে বনের অন্য প্রাণীরাও অবাক হতো। একদিন বনের ধারে অলস এক ঘাসফড়িং তাদের দেখছিল। সে হেসে বলল, তোমরা সারাদিন কাজ করছো কেন? আসো, গান গাই, নাচ করি, জীবনটা উপভোগ করো। পিঁপড়ে স্বামী মৃদু হেসে বলল, আমরা এখন কাজ করছি যেন ভবিষ্যতে কষ্ট না হয়। কিন্তু ঘাসফড়িং তার কথা শুনল না। দিন কাটালো আনন্দে, গান গিয়ে, নেচে। সময় গড়িয়ে শীত এলো। বন ঢেকে গেল ঠান্ডায়, খাবার পাওয়া বন্ধ। ঘাসফড়িং তখন খাবারের জন্য এদিক ওদিক ঘুরে মরছে। অবশেষে সে পিঁপড়ের গর্তের কাছে এসে কাঁপতে কাঁপতে বলল, বন্ধুরা, একটু খাবার দেবে? পিঁপড়ে স্ত্রী করুণ দৃষ্টিতে স্বামীকে তাকাল। স্বামী বলল, তুমি আমাদের কথা শুনেছিলে না, কিন্তু আমরা তোমাকে ক্ষুধায় মরতে দিতে পারি না। তারা তাকে কিছু খাবার দিল। ঘাসফড়িং কৃতজ্ঞ হয়ে বলল, তোমরা ঠিক বলেছিলে, পরিশ্রমই ভবিষ্যতের নিরাপত্তা। এরপর থেকে ঘাসফড়িংও পরিশ্রম শিখল। আর পিঁপড়ে স্বামী স্ত্রী সবার কাছে পরিশ্রম, ভালোবাসা আর সহানুভূতির প্রতীক হয়ে উঠল। শিক্ষা: পরিশ্রম ও দূরদৃষ্টি জীবনে সফলতা আনে, আর ভালোবাসা আর দয়া আমাদের মানুষ করে তোলে।